নমস্কার বন্ধুরা, রামপুরা চালদানি উত্তরপাড় 4 নম্বর ওয়ার্ডের এই পুকুরটা 5 বছর পর জলটা মেটেছে, তাই আবারও মাছ ধরা শুরু হয়ে গেছে। পুকুর দেখুন, সবাই মাছটা ধরছে। তো কেউ মাছ পেয়েছে, কেউ পেয়েছে না, এবং আরও অনেক মাছ আরও নিচের তলায় আছে। কালকে জলটা অল্পটা অনেক কম ছিল, সেই জন্য সবাই নেমেছে। এই পুকুরে জল অনেক আগে বিখ্যাত ছিল, কিন্তু এখন সেই বিখ্যাত নেই, জলটা পুরো খারাপ হয়ে গেছে। তা সেই জন্য পুকুরটা জল মারা হচ্ছে, তার জন্যই এই মাছ ধরা শুরু হয়ে গেছে। এই পুকুরটায় অনেক, এই রামপুরা চালদানি পুকুর অনেক দূর দূরান্ত থেকে সবাই মাছ ধরতে আসে এবং অনেকে মাছ পায়, কেউ না মাছ পেয়ে যায় না। অনেকেই মাছ ধরছে এবং অনেকেও মাছ ধরা দেখছে। আপনার দেখুন, এই দেখুন ওইদিকে সব মাছ ধরা সব দেখছে। এই দেখুন, এই দাদাটা মাছ তুলেছে, তারপর আরও লোক আছে। দেখুন এদিকে এই ভাইটা নেমেছে, এই কাকুটা নেমেছে, এই ভাই নেমেছে, অনেক আছে। আরও হয়তো আশা করি কালকে হয়তো নামবে। সেই ভিডিওটা আপনার অবশ্যই শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। ওইদিকে লোক দেখুন, সব অনেক লোক দেখতে এসেছে মাছ ধরার জন্য এবং ধরছেও, দেখছে। এদিকে আছে, এখানে এটা হচ্ছে চালদানি পুকুরের বাগান। সব লোক দেখছে, নাম্বার অপেক্ষায় আছে, সব জালি নিয়ে যাচ্ছে, এক এক করে সব নামছে। তো আপনাদের এই পুকুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজটাকে ফলো করবেন। আমাদের চালদানি পুকুর মাছ খুব মিষ্টি, তো যারা এই মাছ খেয়েছে আবারও মাছ ধরার জন্য এসে গেছে এই মাছ খাওয়ার জন্য। তো অনেক খুব সুন্দর মাছটা খেতে লাগে। তা এখন জলের অবস্থা খারাপ, সেই জন্য আর কেউ মাছ খায় না। তো মাছগুলো ধরে হয়তো বিক্রি করার চেষ্টা করে। পুকুরের জলটা খারাপ, সেই জন্য পুকুরের জলটা মারা হচ্ছে, কারণ সামনে কালী পুজো আসছে, সেই জন্য জলটা ভালো করার জন্য জলটা মারছে। তো একজন মাছ পেয়েছে, ওপর দিয়ে সিঁড়ি দিয়ে মাছটা তুললো। দেখুন আপনাদেরকে দেখায়, এই দেখুন সেই মাছ একটা, এই মাছটা বলছে তেলাপিয়া মাছ। অনেক গায়ে কাঁটা থাকে, খুব মিষ্টি মাছ হয়, খুব ভালো খেতে লাগে মাছটা। দেখুন এই দেখুন, এই মাছটা পেয়েছে, এই দাদা ভাইটা তুললো। আর সামনে পাহাড় দিয়ে ওই দেখুন এক সাপ খেলা দেখাতে এসছে, তাই ওখানে যাওয়া যাক। সাপ খেলাটা কি দেখাচ্ছে, কাকুটা বলছে দাঁড়া দাঁড়া একটু পর ভিডিওটা বানাবি, মানে আবার সাপটাকে ভরবে ঝুঁটিতে দিয়ে, আবার কি বলবে মুখে দিয়ে আবার বার করবে। এই দেখুন বলছে কাকুটা দাঁড়া দাঁড়া। এই দেখুন এবার মুখে নেবে দিয়ে ফুফু করবে, দিয়ে সাপটাকে বের করবে। দেখুন কাকুটা কি করে। সাপ খেলা দেখে এসছে, মাছ ধরা তো দেখলেন, এবার সাপ খেলাটাও দেখে নিন কাকুটা কি করছে। এই দেখেন নাকে করে হাতে এমনি এমনি করছে, মানে হয়তো মন্ত্রতন্ত্র করছে সেটা। এবার সাপটাকে ফু দেবে। দেখুন এই দেখুন ফু দিচ্ছে, ফু দিয়ে এবার সাপটাকে বের করবে। পুকুরে বাচ্চাটা চলে গেছিলো, আমি সাইডে করে দিলাম, মানে যাতে না অ্যাটাক করে কাকুটাকে। এবার বাচ্চাটার জন্য না ক্ষতি হয়, সেই জন্য সবাই দিন দেখুন ঝুড়িতে হাত মারছে। এবার কাকুটা সাপটা বের করবে। দেখুন কাকুটা লাস্টে 10 টাকা চাইছিল, লাস্টে বেলায় আমি 10 টাকা দিয়েছি। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইনি, কারণ আমার ভালো লাগেনি পয়সাটা দেওয়াটা দেখাতে, সেই জন্য আমি দেখাইনি। তো কাকুটা কোথা থেকে এসছে তা আমরা জানার চেষ্টা করেছিলাম, তা কাকুটা কিছু বলেনি। তা কাকুটা খেলার দেখিয়ে বলছে 10 টাকা চাইছিল, সেই আমি 10 টাকাটা দিয়েছিলাম। তা এই দেখুন এই আপনাকে বলে আপনি কোথা থেকে ধরেছেন সেটাও জিজ্ঞেস করেছিলাম, সেটাও বলতে পারিনি। তাই দাদা বলছে একটাই সাপ আর আছে নাকি দেখো, সেটার জন্য গেছিলাম। দিয়ে তারপরে আবার এই দাদাটাই আবার বললো। তো অনেকেই সাপ খেলা দেখছে এবং মাছ ধরা দেখছে, এনজয় করছে। আপনারাও দেখুন আমার সাথে সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন।
তো আমি কাকুটাকে লাস্টে বেলা জিজ্ঞেস করেছিলাম তা সাপটাকে আপনি খেতে দিয়েছেন কিনা, তা সেটাও কিছু বলেনি। তা অনেক কথা বলার চেষ্টা করেছি কিন্তু কিছু বলেনি। তা উনি খেলা দেখিয়ে 10 টাকা নিয়ে চলে গেল, আমি আর কিছু বললাম না। ধন্যবাদ।